আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকের এই ক্লাস হচ্ছে আমরা পড়বো কি ভাই? দেখো, আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের বেসিক টু প্রো কোর্সের কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর লেকচার 3 করবো, এবং এটা হচ্ছে আমাদের মানে বেসিকের শেষ লেকচার। বাট পরে তোমার হচ্ছে সিকিউর জন্য ক্লাস থাকবে, ঠিক আছে? আর শর্ট কোয়েশ্চেন এটার মধ্যেই পড়া হয়ে গেছে, বাট পরবর্তীতে আমরা স্পেশালাইজড একটা ক্লাসে চিন্তা করতেছি শর্ট কোয়েশ্চেনের উপর, ওইটা তোমাদেরকে দিয়ে দিব। এটা আবার সবার জন্যই হবে। সো দেখো, আমরা হচ্ছে কর্মদক্ষতা শুরু করব। এই ক্লাসে কি শুরু করব? কর্মদক্ষতা, ঠিক আছে? এই ক্লাসে আমরা কি শুরু করব? কর্মদক্ষতা, বুঝছো? ওকে, তো কর্মদক্ষতা হচ্ছে আমরা শুরু করি। তো কর্মদক্ষতা জিনিসটা কি ভাইয়া? আমরা গতকালকে পড়ছিলাম যে ক্ষমতা P=W/T, মনে আছে? এটা পড়ছিলাম গতকালকে। যদিও আমাদের কলমের কালিটা বেশি বড় হয়ে গেছে, ঝামেলা নাই। তো এটা ক্ষমতা পড়ছিলাম, ঠিক আছে? শক্তি বা কাজ, ঠিক আছে? W=mgh, কাজই আসলে মূলত এক প্রকার শক্তি, ঠিক আছে? মানে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি, বুঝতেছো? তাইলে শক্তি যেটা, এটা সমান তুমি mgh লিখতে পারবা, ঠিক আছে? বুঝছো? এটা কোন ক্ষেত্রে? ওই যে তোমার যখন হচ্ছে দেখবা কি করছে, মানে মেশিনগুলো যখন হচ্ছে পানি তোমার ট্যাঙ্কে তুলে, তো এই ক্ষেত্রে কি করে, সেটা নির্দিষ্ট উচ্চতায় তুলে, অভিকর্ষ যে বল থাকে এখানে, একটা ভর থাকে পানির, তখন তার কৃতকাজটা এইভাবে হিসাব করা হয়, তোমরা সবাই জানো। সো ওইটাই আসলে শক্তি এখানে, মানে ইঞ্জিনের শক্তি যেটা, ঠিক আছে? আচ্ছা, সো ক্ষমতা P=W/T আমরা সবাই জানি। এইবার কর্মদক্ষতা যেটা, এই কর্মদক্ষতার সূত্র হচ্ছে ভাইয়া, দেখো আমি সুন্দর মতো লিখি, কর্মদক্ষতা হচ্ছে লব্য কার্যকর শক্তি, ঠিক আছে? কর্মদক্ষতা মানে কি? লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে, মনে করো একটা ইঞ্জিনের মধ্যে আমি 100 জুল শক্তি দিলাম আর কি, যে এই ইঞ্জিনটা চাইলে 100 জুল কাজ করতে পারবে, মানে ইঞ্জিনের মধ্যে এই শক্তিটা আমি দিয়ে দিছি, মানে ইনবিল্ড, মানে কোম্পানি থেকে দিয়ে দিছে মনে করো। এইবার ইঞ্জিন আসলে পুরোটা কাজে লাগাইতে পারে না, ও মনে করো এখান থেকে 80 জুল শক্তি কাজে লাগাইতে পারে। এই 80 জুল শক্তিটা হচ্ছে তার কার্যকর শক্তি, মানে লব্য কার্যকর শক্তি যেটা, কার্যকর শক্তি হচ্ছে এই 80 জুল। তো আমরা যদি দেখো, ক্রমদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এই লব্য কার্যকর শক্তিকে যদি আমরা ই প্রাইম ধরি, আর মোট প্রদত্ত শক্তি যদি ই হয়, ভালো করে বুঝো, ইও লিখতে পারবা, ডাব্লিউ লিখতে পারবা, কজ কাজই শক্তি, ঠিক আছে? বুঝতেছো? ওকে, তো এই কর্মদক্ষতা হচ্ছে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%, ভালো করে বুঝো, ইন্টু 100%। তো এইবারে এই যে যেটা দেখতেছো ই প্রাইম, ঠিক আছে? এটা কি বলছি? লব্য কার্যকর শক্তি, মানে কার্যকর শক্তি, যে শক্তিটাকে সে কাজে লাগে। সো আউটপুটের যা আছে কার্যকর শক্তি, কার্যকর ক্ষমতা, এই সবগুলোকে আমরা ড্যাশ দিয়ে লিখবো, আর মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত ক্ষমতা যা আছে সবগুলোকে এই যে ড্যাশ ছাড়া লিখবো আর কি, বুঝছো? ওকে, মানে প্রাইম ছাড়া লিখবো। তো তাইলে দেখো, কর্মদক্ষতার একটা সূত্র পাইলাম যে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু ই প্রাইম বাই ই ইন্টু 100%, এটা গেল একটা। এবারে আসো, এই ই মানেই তো ডাব্লিউ, তো এটাকে ছেড়ে এটা সমান ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%, এইভাবে লিখতে পারবা, ঝামেলা নাই, কজ ই মানে ডাব্লিউ, মানে কাজই তো শক্তি, ঠিক আছে? তো এইবারে আমরা দেখবো এটাকে আসলে ক্ষমতা দিয়ে কোনোভাবে লেখা যায় কিনা, কজ বেশিরভাগ প্রশ্নেই এইরকম কোয়েশ্চেনগুলো ক্ষমতা দিয়ে দেয় আর কি, যে প্রদত্ত ক্ষমতা এত, তুমি হচ্ছে কর্মদক্ষতা বের করো। তো এক্ষেত্রে দেখো, আমরা একটা কাজ করতে পারি, এই যে ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ দেওয়া আছে, বুঝছো? তো এইবার আমি চাইলে উভয় পক্ষকে টাইম দিয়ে ভাগ করতে পারি। লাইক মনে করো উপরে এটাকে হচ্ছে আমি টাইম দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে? নিচে যেটা সেটাকে টাইম দিয়ে ভাগ দিলাম, মানে একই জিনিস দুই পাশেই করছি, কোনো ঝামেলা নাই, বুঝতেছো? মনে করো উপরে এটার সাথে যদি আমি 2 যোগ করতাম, নিচে এটার সাথে 2 যোগ করতাম, তো সেম কাহিনী হইতো, তো সেম জিনিস দ্বারা ভাগও দিতে পারবো, ঠিক আছে? এটা কেন ভাগ দিলাম? কারণ আমরা জানি ভাই ক্ষমতা P=W/T, তাইলে এখানে যে ডাব্লিউ প্রাইম বাই টি আছে, এটা সমান আমি কি লিখবো? পি প্রাইম। আর এখানে যে W/T আছে, এটা সমান আমি লিখবো পি, আর এখানে 100% আছে, বুঝছো? তাইলে এখান থেকে আমি পাইলাম ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম
ডিভাইডেড বাই পি ইন্টু 100%, বুঝছো? তো এখানে কোনটা কি, এইটা আসলে সবচেয়ে বেশি ইউজ হবে। এখানে পি প্রাইম হচ্ছে কার্যকর ক্ষমতা, পি প্রাইম কি কার্যকর ক্ষমতা, এবং এই পিটা কি ভাইয়া, এই পি হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। এই পিটা কি, এই পি হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। আশা করি তোমরা এই জিনিসটা সুন্দর মতো বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, সো এরপরে আসো, তো এগুলা তো বুঝছো। আর এই ই তো হচ্ছে এইটাই, এই যে ই প্রাইম কি, এই লব্য কার্যকর শক্তি হচ্ছে ই প্রাইম, ঠিক আছে? এই যে আমি এটা এইভাবে করি, লব্য কার্যকর শক্তি যেটা, এটাই আসলে হচ্ছে ই প্রাইম, ঠিক আছে? এই ই প্রাইমটা হচ্ছে লব্য কার্যকর শক্তি, ঠিক আছে? এই যে পুরোটা নিয়ে আসছি, ধর এতক্ষণে লিখে ফেলতাম, যাই হোক। এই লব্য কার্যকর শক্তিটা হচ্ছে ই প্রাইম, আর ই হচ্ছে এই যে এটা মোট প্রদত্ত শক্তি যেটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? তো কর্মদক্ষতা গেল, ওকে, মাশাআল্লাহ, গুড বাই। আমরা হচ্ছে এবার এটা কোয়েশ্চেন সলভ করি। কর্মদক্ষতা ইজি, পারবা। এটা সব ম্যাথ সলভের উপর, যে তুমি ম্যাথগুলো সলভ করতে পারতেছো কিনা। তো একটা জিনিস দেখলাম যে কর্মদক্ষতা বের করতে হইলে আমার কার্যকর ক্ষমতা আর মোট প্রদত্ত ক্ষমতা লাগবে, নাইলে কার্যকর শক্তি অথবা মোট প্রদত্ত শক্তি লাগবে। শক্তি দিয়ে যদি করি, শক্তির একটা কোয়েশ্চেন ছিল, এখানে এই যে দেখো, বসে 1500 জুল শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে। একটা মোটর 15 কিলো জুল 15 কেজি বরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে। প্রথম মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তো দেখো এখানে দুইটা মোটর আছে, দুইটা মোটরেরই হচ্ছে 1500 জুল শক্তি, ঠিক আছে? দুইটা মোটরেই শক্তি দেওয়া 1500 জুল, দ্যাট মিনস এটা শক্তি দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদের প্রদত্ত শক্তি। তো এইখানে দেখো, এখানে আমাকে কর্মদক্ষতা বের করতে হচ্ছে, শক্তি দেওয়া আছে, আমি এই সূত্র ইউজ করবো। শক্তি দেওয়া থাকলে এই যে এটা ইজ ইকুয়াল টু ই ড্যাশ বাই ই ইন্টু 100%, ঠিক আছে? ওকে, সো এখানে আমার কি দেওয়া আছে, প্রদত্ত শক্তি দেওয়া আছে কত, 1500 জুল। ভালো করে বুঝো, প্রদত্ত শক্তি দেওয়া আছে 1500 জুল, ঠিক আছে? এবং কার্যকর শক্তি যেটা, ঠিক আছে, কার্যকর শক্তিটা আমি জানি না, এটা আমার বের করতে হবে। সো কার্যকর শক্তি যেটা ই প্রাইম, ওইটা আমি জানি না, ওইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো ইটি না লেখা আসলে তুমি এগুলো ডাব্লিউ দিয়ে লিখলে আরো ভালো হবে, বিকজ কার্যকর শক্তিটাই আসলে কৃত কাজ, ঠিক আছে? তো তুমি চাইলে ডাব্লিউ দিয়ে লিখতে পারবা, ঝামেলা নাই, বুঝছো? এগুলা ডাব্লিউ দিয়ে লিখতে পারবা, বাট পি দিয়ে লেখো না, পি দিয়ে ক্ষমতা বুঝে। তো এখানে দেখো আমি কার্যকর শক্তিটা কেমনে পাবো, কারণ সে দেখো 15 কিলো জুল বরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে, সো এটা দেখে আমরা কৃত কাজ পাবো, ঠিক আছে? তো এখানে আমরা কৃত কাজটা বের করি, ঠিক আছে? কৃত কাজটাই এখানকার কার্যকর শক্তি হবে। ভালো করে বুঝছো, কৃত কাজটা এখানকার কার্যকর শক্তি হবে, বুঝছো? তো কার্যকর কৃত কাজ অথবা কার্যকর শক্তি এইভাবে লিখলাম, তাইলে বুঝছো? এটা কৃত কাজ বলতে পারবা, কার্যকর শক্তি বলতে পারবা। সো এটা সমান কি হবে, কৃত কাজ তো এমজিএইচ না, এমজিএইচই হবে। তো এখানে এম কত, 15 কেজি বরের বস্তুকে কত মিটার, 8 মিটার উপরে তুলতেছে, আর এখানে জির মান বসাইলাম, এটা 8। সো এটা হিসাব করলে যা আসে ওইটা আসলে আনসার। কত আসে আমরা একটু দেখার ট্রাই করি। তো এটা আসবে 15 ইন্টু 9.8 ইন্টু 8, তো এটা আসতেছে 1176 জুল। কত জুল আসতেছে, 1176 জুল আসতেছে। ভালো করে বুঝো, এটা হচ্ছে কৃত কাজ বা কার্যকর শক্তি। তো আমরা কি বের করবো, কর্মদক্ষতা। সহজ কথা, এই যে কর্মদক্ষতা সূত্র বসাইছি অলরেডি, কর্মদক্ষতা এটা সমান এইটা। তো এইবার আমরা যেটা করতে পারি, অতএব ইটা সমান ই ড্যাশ কত, ই ড্যাশ হচ্ছে 1176 জুল, ই কত, ই হচ্ছে 1500 জুল, ঠিক আছে? ইন্টু 100%, 100% কই আছে, 100% কই আছে বলো, 100% তো এখানে লিখবো, জাস্ট নাথিং এলস। তো দেখো এটা কি পাই আমরা, 1176 ডিভাইডেড বাই 1500 ইন্টু 100, তো এটা আসতেছে 78.4%। তো এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, মাইর খাইবে, শিওর মাইর খাইবে, ক্লাসের মাঝে উল্টা পাল্টা। ওকে, এরপরে হচ্ছে আমরা এগুলা দেখি। দেখো আমি অনেক কোয়েশ্চেন রাখছি আর কি, একটা করলে আর একটা করা লাগবে না।
তারপরে আমি সবগুলাই করে দিব। একটা ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। ইঞ্জিন দ্বারা কৃতকাজ বের করতে হচ্ছে। দেখো কৃতকাজ মানে কি, W=mgh, মানে এটা কোনো কোয়েশ্চেন হলো, কোয়েশ্চেনের জাতের মধ্যেই পড়ে না। কৃতকাজ কি mgh, কেন এটা উপরে তুলতেছে, পানি উপরে তুললে এইটাই কৃতকাজের সূত্র। এই যে 2000 লিটার পানি মানে এটা কত, 2000 লিটার আর কেজি তো একই, তাহলে 2000 কেজি পানি, 2000, জি হচ্ছে 9.8 এবং উচ্চতাটা কত, সে 20 মিটার উচ্চতায় তুলতেছে, তাহলে এইচ হচ্ছে 20 মিটার। এইচ কি, এইচ হচ্ছে 20 মিটার। তো এটা দেখো আমরা কি পাই, তো 2000 ইন্টু 9.8 ইন্টু 20, এই যে এত জুল কৃতকাজ। বলো এটা কি বুঝছো? বুঝলে হাত তুলো, না বুঝলে পা তুলো, ঠিক আছে? আমি আর একজন আরেকবার হাসে, তাহলে এই রুম থেকে বাহরিয়া লাত্তি মারে বাহরিয়া ও রুম বুঝছো, যদি আরেকবার হাসে। ওকে, এটা দেখো কি বলছে, এটা বলছে 4.9 কিলোওয়াটের একটা ইঞ্জিন 1000 লিটার পানি 1 মিনিটে দালানে ছাদের ট্যাঙ্কে উঠাতে পারে। ছাদের উচ্চতা নির্ণয় করতে হচ্ছে, একদম ইজি, ভালো করে বুঝো। বলছে 4.9 কিলোওয়াটের একটা ইঞ্জিন, তাহলে এটা হচ্ছে আমাদের পি দেওয়া আছে, কিলোওয়াট যে ক্ষমতাটা, ঠিক আছে? কিলোওয়াট ক্ষমতার একক ওয়াট, সো এটা আমাদের ক্ষমতা দেওয়া আছে কিলোওয়াটে আর কি। সেইটা 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে তুলতে পারে। ছাদের উচ্চতা দেখো, উচ্চতা তুমি কই পাবা? আমরা জানি, দেখো আমরা জানি এই যে ক্ষমতা P=W/T, এটাকে হচ্ছে আমরা mgh/T-ও লিখতে পারি। এই mgh/T যখন লিখবো তখন দেখো এই যে উচ্চতাটা আছে, উচ্চতা বের করতে বলছে, ভালো করে বুঝো। তো এখানে আমি যদি সুন্দর মতো আনসার করি, এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের ক্ষমতা যেটা পি কত দেওয়া আছে 4.9 কিলোওয়াট। এটাকে যদি কিলোওয়াট থেকে ওয়াটে নেই তাহলে 1000 দিয়ে গুণ দিব, এটা হবে 4900 ওয়াট। ভালো করে বুঝো, 4900 ওয়াট। এটা কি হবে 4900 ওয়াট। এটা কি, এটা হচ্ছে আমাদের ক্ষমতা, ঠিক আছে? কত হইলো 4900 ওয়াট। 4900 ওয়াটের একটা ইঞ্জিন 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে উঠাতে পারে, ঠিক আছে? তো এখানে কি কি আছে দেখো, আর কি আছে, ভর এম সমান কত, 1000 লিটার মানে 1000 কেজি, ঠিক আছে? টাইম দেওয়া আছে, টাইম দেওয়া আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা তো আর বুঝতেছো। তারপরে এই আর কিছু দেওয়া নাই, কি বের করতে হচ্ছে এইচ। সো আমরা জানি ক্ষমতা P=mgh/T, এটাই বসাবো, এটা তো ক্ষমতার হিসাব নিকাশ আমরা গত ক্লাসে ক্লিয়ার করে ফেলছিলাম। তো এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবো mgh=pt, এই যে এটার সাথে এইটা গুণ, তাহলে এখান থেকে এইচ কি আসবে ভাই, PT/mg, ঠিক আছে? তো এখান থেকে পি কত, পি হচ্ছে দেখো আমাদের কত দেওয়া 4900, টাইম টি কই, টি কই, টি কই, টি কই, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এম কি ভর, ভর কত, ভর কত 1 কেজি, 1 কেজি, জি হচ্ছে 9.8, এটা হচ্ছে কত আসে দেখো, দেখো উচ্চতাটা 4900 ইন্টু 60 ডিভাইডেড বাই 1 ইন্টু 9.8, এই কি আসতেছে ভাই 4900 ওয়াট। ও এম 1 কেন বসাইছে, আরে 1 কই পেলাম, মানে ভর তো 1000 কেজি, 1000 লিটার না, তাহলে 1000 কেজি। এই যে দালানের ছাদের উচ্চতা আসছে 30 মিটার, মানে বেশিরভাগ তোমাকে বলে দেয় যে ছাদ এত উপরে পানি তুলতে হবে, কৃতকাজ বের করো বা ক্ষমতা বের করবো, করো। উল্টা বলছে যে ক্ষমতা দিছি, এবার তুই উচ্চতা বের কর, এইভাবে, ঠিক আছে? পারবা না? পারবা। তো ওই যে এই টাইপের ম্যাথ তো আমরা চুটকি মেরেই করে ফেলতে পারবো। এইবার আরো একটু কর্মদক্ষতা বের করা শিখি, ঠিক আছে? এটাতে কি বলছে, দুইটা তড়িৎ মোটর সংশ্লিষ্ট তথ্য নিচে দেওয়া আছে। এই যে একটা মোটরের ক্ষমতা এইটা, এটার হচ্ছে সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর, মানে এটা কতটুকু পানি উঠাইতে পারে, পানির ভর দেওয়া আছে, এম দেওয়া আছে। কত দেখো ভূমি হতে ট্যাঙ্কের উচ্চতা, মানে কত মিটার উপরে উঠাইতেছে, উচ্চতা দেওয়া আছে। কার্যকর সময় কত সময় লাগতেছে, টাইমটাও দেওয়া আছে, অবিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় তোমার মতামত দাও। তোমাকে
এটা বুঝাইতেছে, প্রশ্ন এটা করছে যে কর্মদক্ষতা বিবেচনায় মানে কর্মদক্ষতা বের করে তুমি এটা দেখাও যে কিউ মোটর অপেক্ষা পি মোটরই শ্রেয়, মানে পি মোটরই ভালো। এটা কেমনে দেখাবা? আগে দুইটারই কর্মদক্ষতা বের করবা, এরপরে যেটার কর্মদক্ষতা বেশি ওইটাই ভালো মোটর, স্বাভাবিক এইভাবে আনসার দিবা। তো চলো শুরু করা যাক, এটাই আমরা করব, আমরা এটাই করব, ঠিক আছে। তো কি অপেক্ষা পি মোটরই শ্রেয়, এটার জন্য আমাকে কি বের করতে হবে? দুইটা মোটরের কর্মদক্ষতা বের করা লাগবে। সো কর্মদক্ষতা কেমনে বের করে একটা মোটরের? ইটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি ইন্টু 100%, এটা হচ্ছে কর্মদক্ষতার সূত্র। তো তোমাকে কর্মদক্ষতা বের করতে হলে আগে কার্যকর ক্ষমতা বের করতে হবে, ঠিক আছে। কার্যকর ক্ষমতা এখানে কোথাও দেওয়া নাই, এটা যেটা দেওয়া এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এই যে মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা দেওয়া মানে প্রদত্ত ক্ষমতা দেওয়া। তো তুমি এখানে ফার্স্টে পি মোটরের গুলা করো, পি মোটরের প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, প্রদত্ত ক্ষমতাকেও পি দ্বারাই প্রকাশ করে, ঠিক আছে, তো ঝামেলা নাই। পি তো এটা কত? 2.5 কিলোওয়াট মানে 2500 ওয়াট। বুঝছো? কিলোওয়াট, কিলোটাকে ওয়াটে নিতে হইলে 1000 দিয়ে গুণ দেওয়া লাগে, ঠিক আছে। ডিরেক্ট লিখে ফেললাম আর কি। পানির ভর দেওয়া আছে 2000 কেজি, এসে সব তো দেওয়াই আছে, বুঝছো, আমি কেন আবার লিখতেছি। তো তুমি বের করবা কি? এখন তোমার দরকার হচ্ছে কার্যকর ক্ষমতা। এখন কি দরকার? কার্যকর ক্ষমতা। তো তুমি ওই পি মোটরের কার্যকর ক্ষমতা বের করো। তাহলে কার্যকর ক্ষমতাটা হবে পি প্রাইম। এই কার্যকর ক্ষমতার সূত্র কি? mgh/t, স্বাভাবিক, এইটাই আর কি, একই সূত্র, বুঝছো। এখানে আর কি এই যে বরটর উঠাইতেছে পারফেক্ট বরগুলা ইউজ করতেছি, এজন্য এটা দ্বারা কার্যকর ক্ষমতাটা বের হবে। যে ট্যাঙ্ক মানে মেশিন যে ইয়েটা উঠাইছে, পানিটা উঠাইছে, ওইটার জন্য ক্ষমতা বের করতেছি। মেশিনের কাজের ক্ষমতাটা বের করতেছি, জন্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে। এমনিতে যেটা দেওয়া থাকে ওইটা প্রদত্ত ক্ষমতা, ওইটা দ্বারা বুঝায় সে কত লিটার পানি আসলে তুলতে পারবে, ঠিক আছে। তো পি প্রাইম ইজ ইকুয়াল টু কি পাইলাম? এম কত বলো? ভর কত? ভর হচ্ছে এই যে 2000, হ্যাঁ 2000 কেজি, মানে 2000 কেজি ভর। জি হচ্ছে 9.8, কত মিটার উপরে উঠাইতে পারে? 20 মিটার। টি কত সেকেন্ড লাগে? 210 সেকেন্ড লাগে। এই যে কাহিনী শেষ, খেয়াল করতাম। এই যে পি প্রাইম ইজ ইকুয়াল টু কি আসতেছে? হিসাব করো, 2000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 210 সেকেন্ড। তো এটা আসতেছে আমাদের 1866.67, ঠিক আছে, এত ওয়াট। তুমি এবার কর্মদক্ষতা বের করো। অতএব এটা কোন মোটরের কর্মদক্ষতা বের করতেছি? পি মোটরের। আমি একটু ইটা অফ পি লিখলাম, তোমার কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই, বুঝার জন্য, ঠিক আছে। তো এটা কি আসবে? সেম সূত্র, পি ড্যাশ বাই পি ইন্টু 100%, এটাই তো সূত্র। তো এখানে পি ড্যাশ কত? পি ড্যাশ হচ্ছে এই যে কার্যকর ক্ষমতা 1866 ওয়াট, এবং পি হচ্ছে এই যে প্রদত্ত ক্ষমতা কত? 2500 ওয়াট। এই যে 2500 ওয়াট ইন্টু 100% তো আছেই। তো এটা হিসাব করো কত আসে। এই যে এটা আসবে আমাদের 74.67%। এটা হচ্ছে আমাদের পি মোটরের কর্মদক্ষতা, ঠিক আছে। এরপরে আসো কিউ মোটরের ক্ষেত্রে কি হবে? দেখো কিউ মোটরের প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে? এটা প্রদত্ত ক্ষমতা, ভালো করে বুঝো। তো কিউ মোটরের প্রদত্ত ক্ষমতা কত? এই যে 2.4 কিলোওয়াট মানে 2400 ওয়াট। বাকিগুলো আর লিখতেছি না, ডিরেক্ট কার্যকর ক্ষমতা বের করে ফেলতেছি। এটা কিউ মোটরের করতেছি কেন? কথা আমার দুইটা মোটরেরই কার্যকর ক্ষমতা বের করে, কর্মদক্ষতা বের করে চেক করতে হবে কোন মোটরটা আসলে ভালো। তো এটা হচ্ছে mgh/t, এটাই তো সূত্র। আচ্ছা, পেন মেবি বেশি মোটা হয়ে গেছে। এটা 2100 কেজি ভর উঠাইতে পারে। কত মিটার উচ্চতায়? 15 মিটার উচ্চতায়। কত সেকেন্ড লাগে? 180 সেকেন্ড। তো এখানে ভর হচ্ছে দেখো 2100, এই যে এত কেজি। কত মিটার উচ্চতায়? 15 মিটার। কত সেকেন্ড? এত সেকেন্ড, ঠিক আছে। তো এখানে ভর হচ্ছে আসলে 2100, জি তো 9.8, কত মিটার উচ্চতায় উঠাইতে পারে? 15 মিটার। কত সেকেন্ডে? 180 সেকেন্ড। এই যে শেষ। কত আসলো আনসার? 2100 ইন্টু 9.8 ইন্টু 15 ডিভাইডেড বাই 180। তো এটা আসবে আমাদের 1715 ওয়াট। এটা কি আসছে বলো? এটা আসছে কার্যকর ক্ষমতা, বুঝছো? ওকে,
এরপরে কার্যকর ক্ষমতা তো পাইলাম, ঠিক আছে। এরপরে এখন কি বের করতে হবে? কর্মদক্ষতা, অথবা কিউ মোটরের কর্মদক্ষতা বের করতে সিট অফ কিউ লিখলাম। সূত্র কি? পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এটাই সূত্র ভাই, এটাই সূত্র, এটার উপর কোনো সূত্র নেই, ঠিক আছে। তো এবার এখান থেকে তো কি আসবে? পি ড্যাশ বাই পি, হোয়ার ইজ পি ড্যাশ? পি ড্যাশটা কই? এই যে পি ড্যাশের মান পাইছি হচ্ছে 1866.67 ওয়াট, এটা হচ্ছে পি ড্যাশ। এটা কি? ওর পি ড্যাশ তো এখানেই পেয়েছি, হরে এই যে 1715 ওয়াট ওর পি ড্যাশ। কিউ মোটর তো পি কত? এটা ক্ষমতা 2400 ওয়াট। মানে হুদাই কেন অন্য পৃষ্ঠায় গেলাম, এই জন্য বেশি পাকনামি আমার ভালো লাগে না, ঠিক আছে। আর এবার যদি কেউ হাসে না নি, এই রুম থেকে বাড়া আমি ধাক্কা দিয়ে পাবো, একদম নতুন বাজার ফাটাই দেব। এই যে কত পার্সেন্ট আসছে ভাই? 71.46%। এবার তুমি আমাকে দেখে বলো কোনটার কর্মদক্ষতা বেশি? এই যে পি মোটরের কর্মদক্ষতা 74 আসছে, কিউ মোটরে আসছে 71, কোনটা বেশি? পি বেশি। তাই লিখবা যেহেতু পি মোটরের কর্মদক্ষতা কিউ মোটর থেকে বেশি, তাইলে কোন মোটর শ্রেয়? তাইলে কোনটা ভালো? পি মোটরই শ্রেয়, মানে পি মোটরই ভালো, পি মোটরই শ্রেয়, ঠিক আছে। ওকে, সো এই যে দেখাও যে কিউ অপেক্ষা পিই শ্রেয়, মানে দেখাও যে কিউ থেকে পি মোটরই ভালো। এই যে আমি এটি দেখেছি যে পি মোটরই ভালো, ঠিক আছে। এটাই আনসার, এটাই আনসার, বুঝছো? আর কয়টা কোয়েশ্চেন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এ পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে, আমিও ক্লাস নিয়ে চলে যাব। ওকে, সো এই কোয়েশ্চেনটা দেখো, এটাতে কি বলছে? বলছে, আচ্ছা ক্লাস তো রেকর্ড দিতেছে না। জনৈক ব্যক্তি এটা পাম্প স্থাপন করেছেন, যেটা 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা দেওয়া আছে 70%, ঠিক আছে। এবার বলছে পাম্পটির লব্য শক্তি নির্ণয় করে। কি বলছে? পাম্পটির লব্য শক্তি। কি শক্তি? লব্য শক্তি, ঠিক আছে। ওকে, বুঝলাম। এরপরে বলছে দেখো, যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে? আচ্ছা, সুন্দর একটা কোয়েশ্চেন। ফার্স্টে লব্য কার্যকর শক্তি বের করে ফেলি। ক নাম্বার বা 1 নাম্বারটা লব্য শক্তি। লব্য শক্তি মানে যে লব্য কার্যকর শক্তি যেটা, ঠিক আছে। লব্য কার্যকর শক্তি মানে সে যেটা কাজ করতে আসে, এই কৃত কাজটা, এটা লব্য কার্যকর শক্তি, সিম্পল বিষয়। সো লব্য কার্যকর শক্তি, ঠিক আছে, ঠিক আছে। কৃত কাজটাই তার লব্য কার্যকর শক্তি। ই প্রাইমও বলতে পারো, ডাব্লিউও বলতে পারো, কোনো ঝামেলা নাই, বুঝছো ব্যাপারটা? বুঝছো? সে যে কাজটা করতে পারবো এটাই তার লব্য কার্যকর শক্তি, ঠিক আছে। তো এটা হচ্ছে এমজিএইচ। তুমি যাই এখানে লিখো এমজিএইচ, ঠিক আছে। এটাই হয়েছে। এম কত? সে 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। তাহলে এম হচ্ছে 1500 লিটার, মানে 1500 কেজি। জি 9.8, এইচ হচ্ছে 100 মিটার, যেহেতু 100 মিটার গভীর থেকে পানি তুলতেছে, ঠিক আছে। তো এটা কত? এটা ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর কই? হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? আমার বই টই জায়গাতে নিয়ে রাখি দো, ভালো বুঝতে। বই এনে দে, বই এনে দে, ধরি দে। ওকে, সো এটা আসতেছে দেখো 14700, আরো 2টা 0, ঠিক আছে। ওকে, সো এত জুল, শেষ শেষ। এগুলার বুঝতেছো নাকি বুঝতেছো না আমাকে একটু কষ্ট করে যদি জানাও, আমি একটু অতিরিক্ত খুশি হব আর কি, ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনটা, এটা দেখো, এটা কি বলছে? এটা বলছে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলন করার জন্য অতিরিক্ত কত সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই টাইপের কোয়েশ্চেন তুমি হচ্ছে কতটা স্টার দিবা?
পৃথিবীতে যতটা স্টার আছে ততটা স্টার দেও। আমি বলে রাখলাম এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসবে, তোমার কলেজের স্কুলের কোয়েশ্চেন আসবে, টেস্ট পরীক্ষায় আসবে, মানে এই কোয়েশ্চেনটা হুবহু চলে আসবে, মানে এইরকম দেখতে, চেহারা এরকম, ঠিক আছে, চেহারা এরকম, ঠিক আছে। তো পাম্পটির কর্মদক্ষতা 60% হইলে সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে, এটা চাইছে না। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো, আমাদের যখন কর্মদক্ষতা 70% তখন এই সেম পানি একই উচ্চতায় তুলতে 2 মিনিট লাগে, ঠিক আছে। তো আমাদের কি বের করতে হবে, যে কর্মদক্ষতা 60% হইলে সেম 1500 লিটার পানি একই উচ্চতায়, মানে কত একই উচ্চতা, মানে 100 মিটার উচ্চতায়, 100 মিটার উচ্চতায় তুলতে কত সময় লাগবে ওইটা বের করতে হবে। সো এটা যদি বের করে ফেলে যে 60% হইলে কত সময় লাগবে, তাইলে আমরা বের করে ফেলতে পারবো যে অতিরিক্ত কত সময়টা লাগছে, ঠিক আছে। কত অতিরিক্ত সময় মানে কি, এটা তো 2 মিনিট লাগছে, 60% এর জন্য যদি 3 মিনিট লাগে তাহলে অতিরিক্ত কয় মিনিট, 1 মিনিট, ঠিক আছে। কত, এটা 2 মিনিট, এটার জন্য লাগছে 3 মিনিট, অতিরিক্ত 1 মিনিট, বুঝছো। তো এইবার কি করব, দেখো কর্মদক্ষতা 60% দেওয়া আছে, বাট তুমি টাইমটা কই থেকে পাও, টাইমটা আসে কার্যকর ক্ষমতা থেকে। আমরা জানি কার্যকর ক্ষমতা P prime is equal to mgh/t, এই যে এইটা থেকে টাইমটা আসে, এই সূত্র থেকে। দ্যাট মিনস তোমাকে এইটা করতে হবে, দেখো যেহেতু 60% এর জন্য কত টাইম লাগবে ওইটা বের করবা, তোমাকে এটা করতে হবে এই 60% কর্মদক্ষতার জন্য, 60% কর্মদক্ষতার জন্য টাইম বের করবা, যেহেতু তোমাকে বের করা লাগবে 60% কর্মদক্ষতার জন্য কার্যকর ক্ষমতা কত, এটা লাগবে ভাই, ঠিক আছে, বুঝছো। তো এটা তো হচ্ছে, দেখো তুমি যদি বের করতে যাও যে ইটা ইজ ইকুয়াল টু 60% দেওয়া আছে, এটা বসাইলা, এটার জন্য ইটা সমান কি পি ড্যাশ বাই পি ইন্টু 100%। তুমি চাইতেছো এই 60% এর জন্য এই কার্যকর ক্ষমতা কত বের করবা, তুমি দেখো এটা দেওয়া আছে, বাট এইটার যদি না জানো যে প্রদত্ত ক্ষমতা কত, তুমি কি বের করতে পারবে এই কার্যকর ক্ষমতা? প্রদত্ত ক্ষমতা না জানলে কি তুমি কার্যকর ক্ষমতা বের করতে পারবা না। তুমি দেখো পাম্পটার কর্মদক্ষতা দেওয়া আছে 60%, সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে গাণিতিক বিশ্লেষণ করতে হচ্ছে, ভালো করে বুঝো, ঠিক আছে। ওকে ওকে, তো আমাদের কি করতে হবে, দেখো প্রদত্ত ক্ষমতাটা প্রথমে বের করতে হবে। সো এটার নিয়মটা আমি তোমাকে বুঝিয়ে দিই, প্রদত্ত ক্ষমতা কই থেকে আসলে বের হবে। তুমি তো এখন কর্মদক্ষতা জানো, 70% এর ক্ষেত্রে কর্মদক্ষতা জানো, এটা দেওয়া আছে, এবং এটার যে ডাটা দেওয়া আছে ওইগুলা থেকে এটার পিডেস বের করতে পারবা। তো এইটার 70% এর কর্মদক্ষতা আর পিডেস বের করে ফেললে প্রদত্ত ক্ষমতা তুমি এই সূত্র থেকে বের করে ফেলতে পারবা। আর প্রদত্ত ক্ষমতা তো আর চেঞ্জ হয় না, প্রদত্ত ক্ষমতা মানে এই ইঞ্জিনের ইনপুটে এই ক্ষমতাই দেওয়া, তো এটা তো আর চেঞ্জ হবে না। তার কার্যকর ক্ষমতা চেঞ্জ হইতে পারে, এক এক সময় এক রকম কাজ করতে পারে, বাট যেটা ইনপুটে দেওয়া ক্ষমতা এটা তো চেঞ্জ হবে না। তুমি আগে কি করবা, এই প্রদত্ত ক্ষমতাটা বের করবা, বুঝছো। তো ফার্স্ট টাইম আমরা প্রদত্ত ক্ষমতা বের করবো। এখন দেখবো এখানে, আচ্ছা এখানে দেখো কি কি দেওয়া আছে, এখানে আমাদের কর্মদক্ষতা ইটা সমান দেওয়া আছে, দেখো 70%, ঠিক আছে। আবার আমরা কার্যকর এই 70% এর জন্য কার্যকর ক্ষমতা বের করবো, 70% এর জন্য কি বের করবো, কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা হবে পি প্রাইম, এটা হবে mgh/t। তো সবই দেওয়া আছে, দেখো এম কত, এটা হচ্ছে 1500 লিটার, মানে 1500 কেজি, জি হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 100 মিটার, কত মিনিটে তুলে, 2 মিনিটে, 2 মিনিটে মানে হচ্ছে 120 সেকেন্ড, 60 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। প্রত্যেক মিনিট সমান 60 সেকেন্ড, 2 মিনিট হবে 120 সেকেন্ড। সো এটা কত আসলো, দেখো এটা আসবে 1500 ইন্টু 9.8 ইন্টু 100 ডিভাইডেড বাই 120, তো এটা আসবে 12,250। কত আসবে, 12,250। কত আসলো, 12,250 এত ওয়াট, ক্ষমতার একক তো ওয়াট, 12,250 ওয়াট, ঠিক আছে। ওকে, তো এইবারে আসো, ঠিক আছে, এইবারে আসো। এইবার কত হচ্ছে, মানুষের পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে, এই যে বের করে ফেললাম 12,250 ওয়াট, ঠিক আছে, গেল। তো এটা যাওয়ার পরে আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি, এইবার আমি প্রদত্ত ক্ষমতাটা বের করবো কেমনে, আমি তোমাকে একটা জিনিস দেখাই, এটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া, পি ড্যাশ বাই পি ইন্টু 100%, এটাই তো। আচ্ছা আমি এটাই লিখে করবো, তোমাকে আর কিছু শিখাবো না, এটা দিয়ে করাবো, ঝামেলা না। যদিও এটা ইজ ইকুয়াল টু ডিরেক্ট পি ড্যাশ বাই পি লিখে ফেলতে পারবা, যদি এই ইটার মানটা 70% না লিখে, 70% মানে কত, 100/70, ঠিক আছে। এইভাবে যদি ডিরেক্ট লিখে ফেলো তাহলে আর 100% লিখে লাগে না। তারপর তুমি এই ঝামেলা যেও না, আমি তোমাকে দেখে দিতেছি। এইভাবে আমরা জানি, কি জানি,
ইটা ইজ ইকুয়াল টু পি ড্যাশ বাই পি ইন্টু 100%। ভালো করে বুঝো। তো এখানে ইটা এই 70% তো এটা দেওয়া আছে, ভালো করে বুঝো 70%, কারণ এই যে কার্যকর ক্ষমতা এটা আসতেছে এই 70%-এর জন্য। তো যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে, পাম্পটির কর্মদক্ষতা 70% দেওয়া, বুঝতেছো? ওকে, তো এটা 70%। পি ড্যাশ কত? পি ড্যাশ হচ্ছে 12250, 12250। পি কত? পি হচ্ছে, পি কত? পি জানি না, পি বের করবো। আচ্ছা, সো আমি এখন একটা কাজ করতে পারি জানো, এই যে 100%টা আছে না, ভালো, আচ্ছা আপাতত এখানে লিখলাম তোমাদের সুবিধার জন্য, এখানে 70% আছে, এই যে 100%, ঠিক আছে? অথবা এটাও করতে পারি আমি, এই যে 12250 এটা যদি এই পাশে আসে, যদি এই পাশে আসে উল্টে আসবে, তাই পি বাই 12250 হয়ে যায়, এরকম হয়ে যাবে না? এই যে 12250, 12250, আচ্ছা এইভাবেও না, আরো সহজ যে নিয়মটা আছে মনে হয়, তুমি কি করবা, এখানে 70% আছে, এই 100% যদি এই পাশে চলে আসে নিচে চলে আসবে, এটা পাবো, এখানে 12250 আর পি যেরকম আছে সেরকম, ঠিক আছে? কঠিনভাবে শেখার দরকার নেই। তো এটা দিয়ে এটাকে যদি ভাগ দাও, পার্সেন্ট কাটে 100 দিয়ে 70 কে ভাগ করলে বাবা 0.7, আর এখানে আছে 12250 ডিভাইডেড বাই পি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে বাবা পি ইন্টু 0.7 সমান 12250। তাইলে এখান থেকে পি কত বাবা? পি পাবা এই যে 12250 আছে, এই পিটা নিচে ভাগ হয়ে আসলো, 12250 বাই পি, 12250 বাই পি, 12250 বাই পি। তাইলে 12250 ডিভাইডেড বাই পি কত? পি কত বলো? পি হচ্ছে, পি কই? পি আমরা বের করব। আরে পি কেন লইছি? এই 0.7টা নিচে ভাগ হয়ে যাবে, এখানে তো আমি পি রাখছি, 0.7 দিয়ে ভাগ দাও, এটা আসবে 17500। তো এটা আসতেছে আমাদের প্রদত্ত ক্ষমতা 17500 ওয়াট। তো প্রদত্ত ক্ষমতা যদি আমি জানি, তাহলে 60%-এর ক্ষেত্রে এবার কার্যকর ক্ষমতা কত হবে এটা জেনে ফেলবো, বিকজ এটা তো জানতেছি 60% প্রদত্ত ক্ষমতা এটা, এবার এই 60%-এর জন্য কার্যকর ক্ষমতা বের করব। তাই লিখো, এবার আমাদের কি দেওয়া আছে? নতুন কর্মদক্ষতা দেওয়া আছে যেটা 60%, ঠিক আছে? তো এইটার জন্য আমার প্রদত্ত ক্ষমতা তো ফিক্স 17500 ওয়াট, এটা নিয়ে কেউ নড়চড় করতে পারবে না, ওইটা ফিক্স, ঠিক আছে? প্রদত্ত ক্ষমতা যেটা আছে ওইটাই থাকে সারা জীবন, যদি চেঞ্জ না করো। আমি এইবার এটার ক্ষেত্রে পি ড্যাশ বের করবো, ঠিক আছে? তো আমরা জানি ই ড্যাশ সমান কি ভাই? পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এখানে সরি ইটা প্রাইম, ই ড্যাশ কেন লিখছি? ইটা প্রাইম ড্যাশ যেটা দিলাম আর কি, ইটা প্রাইম কেন দিলাম বলো? কারণ আগে তো আমরা একটা ইটা পাইছি, আগে কি পাইছি? এই যে ইটা পাইছি, মানে কর্মদক্ষতা একটা পাইছি, 70% ধরে করছে, নতুন কর্মদক্ষতা হিসাব করতেছি না, ইটা প্রাইম দিলাম, বা ইটা 2 দিতে পারো, এটাকে 2 দিতে পারো, এটাকে 2 দিতে পারো, পর সো এটাকে তো 2 দেওয়ার দরকার নেই, এটা তো সবসময় ফিক্স থাকে, এটাকে উপরেরটাকে 2 দিতে পারো, আবার ঝামেলা নাই, একভাবে রাখো হবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে এবার 60%, বুঝছো? পি ড্যাশ আছে, এবার পি এর মান জানি 17500 ওয়াট, এটা 100%, ঠিক আছে? এবারে দেখো এই যে 60% আছে, আমি কি করবো? 100%-টারে এইখানে আনবো, আর এখানে আছে পি ড্যাশ পাই 17500 ওয়াট। এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি পাবা বলো? আচ্ছা, এখানে পাইলাম 0.6, এখানে পাইলাম পি ড্যাশ বাই 17500 ওয়াট, তাহলে এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবো পি ড্যাশ সমান 17500 ইন্টু 0.6, 10000, ওইটা আসলো কত? 10500 ওয়াট। ভালো করে বুঝো, এটা কত আসলো? 10500 ওয়াট। কত আসছে? 10500 ওয়াট। তো এইবার বুঝলাম এটা 10500 ওয়াট আসলো, ঠিক আছে? 10500 ওয়াট, ওকে। এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জানি পি ড্যাশ সমান mgh বাই টি, ভালো করে বুঝো। আমরা তো টিম, এই পি ড্যাশটা বের হয়েছে কিসের জন্য? এই 60% কর্মদক্ষতার জন্য এই পি ড্যাশ বের হয়েছে। তো আমাদের এটাই তো দরকার যে 60% কর্মদক্ষতার জন্য একই উচ্চতায় সেম পানি উত্তোলন করতে অতিরিক্ত কত সময় লাগবে, আমি টাইম বের করব, সব কিছু সেম। সো পি ড্যাশ হচ্ছে আমাদের 10500, ঠিক আছে? এম কত? এম হচ্ছে এই আগের মতো 1500 লিটার, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে সেম উচ্চতা মানে 100 মিটার, টি বের করবো। এই যে সেম উচ্চতা মানে কত? এই যে একই উচ্চতা মানে 100 মিটার,
ঠিক আছে, গভীরতা উচ্চতা এখানে সেম কাহিনী। তো টি এখানে আনলাম আর এটা এখানে ভাগ হয়ে আসলো, উপরেরটা হিসাব করবা নাকি না এইভাবে বসাই দিয়ে ঝামেলা নাই। 1500 ইন্টু 9.8 ইন্টু 100 ডিভাইডেড বাই এই যে 10,500টা নিচে আসলো, তো টি কত আসে দেখো। হিগো গেল হই রে, হিগো হই এই যে 140 সেকেন্ড আসছে, কত আসছে 140 সেকেন্ড। তো তুমি দেখো আগে আগে লাগতো 2 মিনিট, মানে 120 সেকেন্ড লাগতো, 70%-এর জন্য লাগতো 120 সেকেন্ড, আর এই 60%-এর কর্মদক্ষতা 60%-এর জন্য আসে 140 সেকেন্ড। তাহলে অতিরিক্ত কত সময় লাগছে তা বের করো। তাহলে অতিরিক্ত কত সময় লাগছে, অতিরিক্ত সময় হচ্ছে যে 140 মাইনাস আগের 120, কত আসলো অনলি 20 সেকেন্ড। বলো বুঝা গেছে, বলো বুঝা গেছে। ওকে নেক্সট, 49% কর্মদক্ষতার মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ডে 1000 পানি উঠানো যায়। মোটরটির ক্ষমতা, ঠিক আছে, এটা ক্ষমতা তো আর কি ভাই, কর্মদক্ষতা তা দিছে 10 মিনিটে 20 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো যায়, ওটা দেখে পিডের সমান, ওইটা পিডেসটাই ক্ষমতা এখানে, বুঝছো। মোটরটির এটা তো প্রদত্ত, ক্ষমতা বলছে, আরে মিয়া কি বলে ক্ষমতা, কার্যকর ক্ষমতা বলে নাই। এটা আমাদের কি দেওয়া ভাইয়া, কর্মদক্ষতা দেওয়া, ভালো করে বুঝে, এটা আমার আগে করানো উচিত ছিল। মানে এটা যারা বুঝছো তারা এটা চুটকি মেরে বুঝে ফেলবা, মানে এটা কর্মদক্ষতা দেওয়া আছে, এখান থেকে কার্যকর ক্ষমতা পাবা। তুমি কি করবা, এই ক্ষমতাটা মোটরের ক্ষমতা মানে মোটরের যে ক্ষমতা দেওয়া হয় ওইটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এটাই জানতে চাইতেছে, বুঝছো। আমি সব টাইপের কোয়েশ্চেন রাখছি যাতে এই জিনিসটা একদম 100% ক্লিয়ার হয়ে যায়, ব্যাপারটা বুঝছো। তো এখানে আমাদের কর্মদক্ষতা এটা সমান 49% দেওয়া আছে, এটা সমান কত পার্সেন্ট, 49% দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 10 মিটার, কত সময়, টাইম হচ্ছে 20 সেকেন্ড, কত কেজি, 1000 কেজি পানি। তাই আমি প্রথমে কি বের করব, প্রথমে হচ্ছে কার্যকর ক্ষমতা বের করব। প্রথমে কি বের করব, কার্যকর ক্ষমতা। অতএব কার্যকর ক্ষমতা, এখন কার্যকর ক্ষমতাটা কত বলো, কার্যকর ক্ষমতা যে পিডের সমান mg/h এটাই দিয়ে তো বের করো। এম কত, 1000, জি হচ্ছে 9, আচ্ছা আমার লেখাগুলো একটু অসুন্দর হয়ে যাইতেছে, যাই হোক 9.8, এইচ কত, এইচ হচ্ছে 10 মিটার ডিভাইডেড বাই টাইম কত 20 সেকেন্ড লাগতেছে। তো এটা হিসাব করে কত আসে দেখো, পিডেসটা আসতেছে 4900 ওয়াট। তো তুমি প্রদত্ত ক্ষমতা বের করবা। সো আমরা জানি ইটা সমান পিডেস বাই পি ইন্টু 100%। এটা কত, এটা পাইছি যে 49%, তো 49% লিখবা। আমি একসাথে 100%-এর ভাগ দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে পিডেস কত, এই যে এটা পাইছি 4900, পি আমি বের করবো, বুঝছো। 100% এখানে ভাগ দিয়ে নিয়ে আসলাম। তো এখানে পাবো 0.49, এখানে আছে 4900 পি, পি ইন্টু 0.49, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এটা সমান পেলাম 4900, তাহলে পি ইজিক্যাল টু পাবো এই 4900 আর 0.49 নিচে ভাগ হয়ে গেল, 4900 ভাগ 0.49, তো এটা আসছে 10,000 ওয়াট। পি কত আসছে 10,000 ওয়াট। এটা কি আসছে বলো, এটা আসছে আমাদের মোটরটির ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে, বোঝা গেছে। ওকে সো এই কোয়েশ্চেনটা দেখো, এটাতে কি বলছে, 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কি চেঞ্জ করতে হবে বলছে। এই ক্ষমতা মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতার কি চেঞ্জ করতে হবে। কারণ দেখো আমি বুঝাই, ফার্স্টে তুমি 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উঠাইতে পারে। তো এখান থেকে আমরা একটা কর্মদক্ষতা পাবো যে মোটরটা আসলে কতটুকু কাজ করতে পারে, ঠিক আছে। তো ওই ইঞ্জিনটা দিয়ে তুমি যদি 120 মিটার উচ্চতায় উঠাইতে চাও তাইলে কি করতে হবে, কর্মদক্ষতা তো মনে করো তোমার মানে যেটা পাইছে ওইটা, তোমাকে ক্ষমতা চেঞ্জ করতে বলছে। ভালো করে বুঝো, ক্ষমতার কিরূপ পরিবর্তন, দ্যাট মিন্স কর্মদক্ষতার পরিবর্তন বলে নাই, ক্ষমতার পরিবর্তন বলছে। তাইলে কর্মদক্ষতা ফিক্স। এবার প্রদত্ত ক্ষমতার কত পরিবর্তন করতে হবে, কজ কার্যকর ক্ষমতা না এটা, কজ কার্যকর ক্ষমতা মানেই তো ওইখান থেকেই তো তোমার কি আসে, কি বলে এটাকে, কর্মদক্ষতা আসে, বুঝছো। মানে এই
ইনপুটে কত ক্ষমতা বাড়াইতে হবে, যেহেতু আমরা বেশি উচ্চতায় উঠাইতেছি। ঠিক আছে, ফার্স্টে দেখবো যে এটার কর্মদক্ষতা কত। তো সব দেওয়া আছে। আমরা ফার্স্টে হচ্ছে আচ্ছা, এখানে পি হচ্ছে প্রদত্ত ক্ষমতা 10 কিলোওয়াট, বুঝতেছো? আমরা পি পাই বাইর করবো mgh/t দিয়ে। মানে এম কত? এম হচ্ছে ভাইয়া 2000 কেজি, ভালো করে বুঝো। জি কত? জি হচ্ছে 9.8। এইচ কত? এইচ হচ্ছে 90 মিটার। ঠিক আছে, ডিভাইডেড বাই টি, টাইম কত সময় লাগছে? 3 মিনিট। 3 মিনিট সমান 180 সেকেন্ড। এটা যদি তুমি না জানো কিছু খেয়ে মরে যাও। ঠিক আছে, এরপরে আসো। সো এটা তোমার কত আসলো দেখো, কার্যকর ক্ষমতা। ক্যালকুলেটরটা দে। 2000 ইন্টু 9.8 ইন্টু 90 ডিভাইডেড বাই 180, এই যে 9800 ওয়াট আসছে। তো এটা থেকে তুমি কর্মদক্ষতা পাবো। তাহলে অতএব এই মোটরের কর্মদক্ষতা কত? পি ড্যাশ বাই পি ইন্টু 100%। ওটা দিয়ে আমরা হিসাব করলে 9800 হচ্ছে পি ড্যাশ। পি হচ্ছে কত দেওয়া? 10 কিলোওয়াট। কিলোওয়াট মানে যে 10,000 ওয়াট। এটা যদি তুমি না জানো তাইলে অন্য কেউ জেনে এটা ভালো মার্কস তুলে ফেলবে। ঠিক আছে, তুমি না জানলে তোমার বেঁচে থাকার অধিকার খুব কম। সো এটা দেখো, এটা যদি হিসাব করো কত আসে? এটা আসতেছে 98%। বলো এটা কত পার্সেন্ট আসতেছে? 98%। এটা আসছে কি? আমাদের কর্মদক্ষতা। ভালো করে বুঝি, এটা কি আসছে? এটা আসছে কর্মদক্ষতা। সো এটা যদি আমাদের কর্মদক্ষতা হয়, এটা যদি আমাদের কর্মদক্ষতা হয়, তাইলে তুমি একবার চিন্তা করো, এই কর্মদক্ষতা দেওয়া আছে। এইবার আমি কি চেক করব? দেখো, এই কর্মদক্ষতা তো ঠিক আছে, মানে আমাদের কর্মদক্ষতা চেঞ্জ হবে না, আমাদের চেঞ্জ করতে হবে প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতা চেঞ্জ করে আগে তো 90 মিটার উঠাইছি, এখন উঠাইতে হবে 120 মিটার। ফার্স্টে এটা দেখা লাগবে যে 120 মিটার উঠাইতে আসলে কার্যকর ক্ষমতা কত লাগবে, যে মোটরটাকে কতটুকু কাজ করতে হবে, কার্যকর ক্ষমতাটা কত হবে। সো এবার দেখো, 120 মিটার উঠাতে কার্যকর ক্ষমতা বের করবো আমরা। তাহলে 120 মিটার উঠাতে কার্যকর ক্ষমতা কি হবে? কার্যকর ক্ষমতা পি ড্যাশ সমান সেম সূত্র, mgh/t। এম কত? এই সব সেম। দেখো, উক্ত সময় পরিমাণ পানি সব সেম, সময় তারপর হচ্ছে তোমার পানির পরিমাণও সেম, শুধুমাত্র টাইমটা চেঞ্জ করছে, সরি হাইটটা চেঞ্জ করছে, 120 করে গেছে। টাইম 3 মিনিট মানে 180 সেকেন্ড। তো এটা আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে 13,066.67 ওয়াট। দেখো 13,066 13,066.67 ওয়াট। 13,066.67 ওয়াট এটা কি? এই 13,066.67 ওয়াট এটা কি? এটা হইতেছে 120 মিটার উঠাইতে কার্যকর ক্ষমতা। আমি এবার কি দেখবো? এই 120 মিটার উঠাইতে কার্যকর ক্ষমতা তো এটা। এবার আমি দেখবো এই 120 মিটার উঠাইতে মানে তার প্রদত্ত ক্ষমতাকে তো কত দেওয়া লাগবে, কজ তার কর্মদক্ষতা তো 98%, এটা পাইছি। কর্মদক্ষতার চেঞ্জ করার জন্য বলা নাই, বলছে ক্ষমতা চেঞ্জ করতে, প্রদত্ত ক্ষমতা। সো আমি দেখবো অতএব নতুন প্রদত্ত ক্ষমতা। ঠিক আছে, নতুন প্রদত্ত ক্ষমতা ইজিক্যাল টু পি ধরলাম। ঠিক আছে, এটা বের করবো। আমরা জানি এটা সমান পি ড্যাশ বাই পি ইন্টু 100%। সো এটা থেকে বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে 98% ভাই। এবার নতুন 120 মিটার উঠাইতে কত 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 কার্যকর ক্ষমতা? 13,066 ওয়াট পাইছি। 13,066.67 ওয়াট আই থিঙ্ক, ডিভাইডেড বাই পি কই? পি হচ্ছে তার মেইনটা 10,000 ইন্টু 100% তো আছে। তো এইবারে আসো, 100%টা এইখানে আসবে ভাগ হয়ে। তো এখানে পেলাম 13,066.67 ডিভাইডেড বাই সরি এটা কি? এই 10,000 তো না, এটা হচ্ছে আমি বের করবো যে নতুন ক্ষমতা কত দেওয়া লাগবে ইনপুটে মানে নতুন প্রদত্ত ক্ষমতা কত দেওয়া লাগবে যদি আমার আউটপুট এইটা হয় বা কার্যকর ক্ষমতা এটা হয় এবং কর্মদক্ষতা এটা হয়। কেন? কার্যকর ক্ষমতা আসছে 120 মিটারের জন্য, বুঝছো এইটা। সো এটা দিয়ে প্রদত্ত ক্ষমতা কত লাগবে এটা আমি চেক করবো, কজ কর্মদক্ষতা এখানে ফিক্সড। ঠিক আছে, ওকে। সো 100% ওই পাশে ভাগ করে নিয়ে নিছি আর কি, যা আছে কপালে। 98 ভাগ 100 কি আসছে? 0.98। এখানে কি পাইছি? 13,066.67 ডিভাইডেড বাই পি। তো তুমি পি এর সাথে এটা গুণ দাও, পি ইন্টু 0.98 তো আসেই,
এখানে আছে 13,066.67, ঠিক আছে। এবার পি বের করবা, তাহলে পি ইকুয়াল টু কি আসবে 13,066.67 ডিভাইডেড বাই এই যে 0.98 নিচে ভাগ হয়ে আসবে, বুঝছো? তাহলে 13,066.67 ডিভাইডেড বাই 0.98, এটা কত আসলো 13,333, এই যে 13,333.34 ওয়াট, এটা হচ্ছে ক্ষমতা। মানে আমি যদি এই সেম কর্মদক্ষতা দিয়ে সেম ইঞ্জিন দিয়ে যদি 120 মিটার উচ্চতায় উঠাইতে চাই, তাহলে এর প্রদত্ত ক্ষমতাটাকে বাড়াইয়া, আগে 10 কিলোওয়াট ছিল, করতে হবে 13,333 ওয়াট, তাইলে কতটুকু বাড়াইতে হবে? বলছে না প্রদত্ত ক্ষমতার কি রূপ পরিবর্তন করতে হবে, তাহলে প্রদত্ত ক্ষমতা বাড়াইতে হবে, মানে ক্ষমতা বাড়াইতে হবে। দেখো কত এখন হচ্ছে 13,333.34, আর আগে ছিল 10,000, তাহলে বিয়োগ করলে আই থিঙ্ক পাবা 3,333.34 ওয়াট। ভাই সব 3 দিয়ে এত ওয়াট বাড়াইতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, না বুঝার কিছু না। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তাইলে হচ্ছে 3.33 কিলোওয়াট বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? এরপরে আসো 1 কিলোওয়াট ক্ষমতার প্রদত্ত ক্ষমতা ও 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটা মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে? দেখছো, এখন হচ্ছে পানির পরিমাণ বের করতে হচ্ছে যে 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে। তো এটার জন্য তোমার কি লাগবে? আসলে তুমি কর্মদক্ষতা তার দেওয়া আছে, বুঝছো? তো ওইটা দেখে দেখো, তুমি জানো এই যে পানির পরিমাণটা কই আছে, দেখো মানে পিডের সমান mgh/t, মানে কার্যকর ক্ষমতা সমান এই সূত্র। এই কার্যকর ক্ষমতা বের করতে হলে এই যে এম বের করতে পারবা, ঠিক আছে? ফার্স্ট আমাদের কার্যকর ক্ষমতা বের করা লাগবে। সো এখানে তার প্রদত্ত ক্ষমতা পি সমান দেওয়া আছে 1 কিলোওয়াট, মানে 1000 ওয়াট। ভালো করে বুঝো, কি দেওয়া আছে 1000 ওয়াট। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা কত? 1000 ওয়াট। এবং কর্মদক্ষতা কত? এটা 70%। সো এইটা দেখে আমি ওর কার্যকর ক্ষমতা কত পেয়ে যাবো। ভালো করে বুঝো, কার্যকর ক্ষমতা কত ওই জিনিসটা পেয়ে যাব। কি পাবো? কার্যকর ক্ষমতা কত এটা পাবো, বুঝছো? কার্যকর ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা পিডের সমান আমি জানি না, ওইটা আমি বের করব। এক্ষেত্রে কি করা যায় বলো? এক্ষেত্রে কি করা যায়? আমরা জানি এটা সমান পিডেস বাই পি ইন্টু 100%। তো এটা কত? 70% এখানে থাকলো, 100%কে এখানে ভাগ করে নিয়ে আসলাম। পিডেস কত? পিডেস হচ্ছে তোমার বের করবো আমরা, আর পি কত দেওয়া আছে 1000 ওয়াট। তো এখানে আসবে 0.7 পিডেস বাই 1000, ওটা থেকে পিডেস আসবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 700 ওয়াট। পিডেস কত আসলো? 700 ওয়াট। তো এবার তুমি জানবা যে বলবা যে আমরা জানি পিডেস সমান mgh/t। তো এখান দিয়ে বের করে ফেলতে পারবা যে কতটুকু পানি উত্তোলন করতে পারে, কতটুকু পানি, মানে পানির ভর বের করবা। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবা mgh সমান পিডেস ইন্টু টি। তো এখান থেকে gh সমান কি পাবা? পিডেস ইন্টু টি ডিভাইডেড বাই এম। এটাই তো পিডেস কত? সরি, আমি তো বের করবো এম বের করবো। তাহলে পিডেস ইন্টু টি আছে, জি আর এইচ কে নিচে ভাগ করে নিয়ে আসলাম। পিডেস কত? এই যে 700 ওয়াট পাইছি। টাইম কত সময় লাগছে বলো? টাইম লাগছে 5 মিনিট। এই 5 মিনিট দেখো, 1 মিনিটে 60 সেকেন্ড, 5 মিনিটে 5 × 300 সেকেন্ড, বুঝছো? এটা হচ্ছে টাইম, ঠিক আছে? টাইম হচ্ছে কত সেকেন্ড? 300 সেকেন্ড। তো 700 ইন্টু টাইম হচ্ছে 300 সেকেন্ড ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8 এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 30। এই যে এটা আসছে 0.1। হ্যাঁ, কি আসলো? হয় নাই। উপরে 700 ইন্টু 300, 9.8 ইন্টু 30, এটা কত আসছে? 714। কত আসে? 714.286 কেজি। আশা করি বুঝতে পারছো। কোয়েশ্চেনটা বুঝো, বলছে তোমাকে 1 কিলোওয়াট ক্ষমতা ও 70% ক্ষমতা বিশিষ্ট একটা মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়।
মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে? দ্যাট মিন্স তোমাকে পানির পরিমাণ বের করতে বলছে 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমি ফার্স্টে প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে এটা দেখছি, কর্মদক্ষতা কত দেওয়া আছে এটা দেখছি, কজ আমাকে কতটুকু পানি ওইটা বের করতে পারবে মাত্র এই সূত্র থেকে, কজ আমরা কার্যকর ক্ষমতা সমান জানি mgh/t, ওইখানে শুধু m আছে। এজন্য ফার্স্টে আমাদের কার্যকর ক্ষমতা জানা লাগতো, কার্যকর ক্ষমতাটা বের করছি, বের করে এই সূত্র বসাইছি, mটা ডিরেক্ট বের করে ফেলেছি, শেষ, নাথিং এলস। এটা কি? আচ্ছা বলছে দেখো এটা শেষ কোয়েশ্চেন আজকের জন্য। 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড বেশি সময় লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন করতে হবে? দেখো সুন্দর একটা কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল দেখি, ফার্স্ট অফ অল আমরা এটা দেখবো। বলছে না কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন করতে হবে, দ্যাট মিন্স প্রথমে কর্মদক্ষতা কত আর শেষে কত হবে ওইটা নিয়ে আমাদের আলোচনা। প্রথমে কর্মদক্ষতা কত আর শেষে কর্মদক্ষতা কত হবে ওইটা নিয়ে আসলে আমাদের আলোচনা। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখি যে বর্তমানে কর্মদক্ষতা কত আছে। এখানে প্রদত্ত ক্ষমতা, এটা তো প্রদত্ত ক্ষমতা, তো প্রদত্ত ক্ষমতা পি সমান দেওয়া আছে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। ঠিক আছে, এরপরে এটার ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড লাগে। তো সব দেওয়া আছে, আমি তার কার্যকর ক্ষমতা বের করি mgh/t, এগুলো তো জানো, আমি একটু সংক্ষেপে করাইতেছি। এম হচ্ছে 100 কেজি, জি হচ্ছে 9.8 এবং এইচ হইতেছে 5 মিটার, 5 মিটার, বুঝতেছো? ডিভাইডেড বাই টি কত? টি হচ্ছে 10 সেকেন্ড। তো এটা হিসাব করো, 100 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 10, তো এটা আসতেছে আমাদের কত জানো? 490। কত আসতেছে? 490 ওয়াট। তাহলে এটা থেকে আমরা অতএব কর্মদক্ষতা বের করি, কত আসে? পি ড্যাশ বাই পি ইন্টু 100%, এটাই তো সূত্র। পি ড্যাশ হচ্ছে 490, পি হচ্ছে কত? 1000 ওয়াট, 100 তো আছে এখানে, তাই এটা 49% পাইলাম। কত পার্সেন্ট? 49%। যে আমার বর্তমানে কর্মদক্ষতা আছে এত, এই 10 সেকেন্ড সময়ের জন্য, যে 10 সেকেন্ড সময় লাগে এটার জন্য, যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড বেশি লাগে তাইলে কর্মদক্ষতা কিরকম হবে এটা? তো দেখো 2 সেকেন্ড যদি বেশি লাগে তাহলে আমরা দেখবো এই যে 10 সেকেন্ডের সময় কর্মদক্ষতা এত, তো এই কর্মদক্ষতা আসছে কই থেকে? এই যে কার্যকর ক্ষমতার উপর ভিত্তি করে, কজ এটা তো ফিক্সড, প্রদত্ত ক্ষমতা ফিক্সড। তাইলে টি এইখানে আছে, দেখো এই 10 সেকেন্ড বসাইয়া, 10 সেকেন্ড বসাইয়া মানে 10 সেকেন্ড টাইমের জন্য আমরা কার্যকর ক্ষমতা পেয়েছিলাম 490 ওয়াট। এবার দেখো এই 12 সেকেন্ডের জন্য 2 সেকেন্ড যদি বেশি লাগে তাহলে 12 সেকেন্ড হইল না, 12 সেকেন্ডের জন্য কতটুকু কার্যকর ক্ষমতা লাগবে এবং কতটুকু কর্মদক্ষতা। তো এবার 2 সেকেন্ড বেশি হলে, বেশি লাগলে টি কত হবে? টি প্রাইমই ধরলাম মনে করো, আগে ছিল 10 সেকেন্ড, এখন 2 সেকেন্ড বেশি লাগে তাইলে 12 সেকেন্ড। কত সেকেন্ড? ভালো করে বুঝো, আগে ছিল 10 সেকেন্ড, এখন 2 সেকেন্ড বেশি লাগে, দ্যাট মিন্স 12 সেকেন্ড। কত সেকেন্ড? 12 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড বেশি হলে, 2 সেকেন্ড বেশি হলে তার সময় লাগলো 12 সেকেন্ড। তো এইবারে 12 সেকেন্ড যদি লাগে কর্মদক্ষতা কি পরিবর্তন হবে এটা বের করো। অতএব এই 12 সেকেন্ডের জন্য নতুন কার্যকর ক্ষমতা কত হবে? mgh/t। ঠিক আছে, এটা কার জন্য? এই 12 সেকেন্ডের জন্য। তো এটা দিয়ে বের করি, সব তো সেম, ভালো করে বুঝো। পানি 100, জি 9.8, উচ্চতায় তুলতে হবে 5 মিটার, টি এবার হচ্ছে 12 সেকেন্ড। তো এই যে খেলা ঘুরে গেছে, দেখো কি আসে, এই যে এবার আসতেছে 408.33 ওয়াট। এইটা আসছে আমাদের নতুন কর্মদক্ষতা। এই 2 সেকেন্ড বেশি সময় লাগলে বা 12 সেকেন্ড লাগলে আমাদের নতুন কার্যকর ক্ষমতা, নতুন কার্যকর ক্ষমতা এটা আসে। যে 2 সেকেন্ড বেশি সময় লাগলে বা 12 সেকেন্ড সময় লাগলে আমাদের নতুন কার্যকর ক্ষমতা হবে এইটা। তাহলে এইবার এটা কত? অতএব এই 12 সেকেন্ডের জন্য নতুন কর্মদক্ষতা এটা হবে কি? সেম সূত্র, পি ড্যাশ বাই পি ইন্টু 100%। তো দেখো এটা হচ্ছে, আচ্ছা এটাকে ইটা 2 ধরো, এটাকে ইটা 1 ধরো, ভালো হবে, বুঝছো? তুমি দুইটাকে আলাদা বুঝিয়ে রাখি। আর এটাকে হচ্ছে মনে করো পি প্রাইম 2 ধরতে পারো। আর পি তো আর ফিক্সড, ওইটা ঝামেলা নেই। এটা হচ্ছে 1000, 100%। তো এটা হিসাব করলে কত আসে? এটা আসতেছে 40.83%। এটা কি আসছে? ইটা 2 কি আসছে? 40.83%। ভালো করে বুঝি, ইটা 2 কত আসছে? 40.83%। তাইলে বলছে না 2 সেকেন্ড বেশি সময় লাগলে কর্মদক্ষতা কি পরিবর্তন করতে হবে? অতএব কর্মদক্ষতা কমবে, কর্মদক্ষতা
কমাতে হবে বা কমবে আর কি, কিরূপ পরিবর্তন হবে, কমবে। কতটুকু কমবে? আগে ছিল 49%, ঠিক আছে, এখন হয়েছে 40 পয়েন্ট কত পার্সেন্ট দেখো, এখন হয়েছে 40.83%। তো এই যে 40.83, এখানে পার্সেন্ট দিয়ে দাও, তো এটা কত আসে 49 মাইনাস 40.83, তো এটা আসতেছে 8.17%। এতটুকু কমাইতে হবে, ব্যাপারটা বুঝছো, এতটুকু কমাইতে হবে, দ্যাট শুড বি আনসার। শেষ, এটা হচ্ছে আনসার। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লাস এইখানেই শেষ, এবং তোমার চ্যাপ্টারের দা ইন্ড এইখানে, এই চ্যাপ্টারের মানে বেসিক শর্ট কোয়েশ্চেন যা আছে সব আসলে কমপ্লিট হয়ে গেছে। তারপরেও সব আসলে পারবে, এখন যেভাবে ক্লাসটা নিয়েছি, এখন তুমি সিকিউ পারবা, তুমি সিকিউ বের করো পারবা, কারণ এইখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন সিকিউ থেকেই দিছি। এই যে দেখো, এই যে ম্যাথটা দেখতেছো, এই যে ম্যাথ, এই যে সবগুলো আর কি, এই যে এটা ম্যাথ, এটা পুরোপুরি একটা সিকিউ এর ম্যাথ, ঠিক আছে, সিকিউ এর ম্যাথ। এই যে ম্যাথ, এটা পুরোপুরি সিকিউ এর ম্যাথ, এগুলো সিকিউ থেকেই তুলে দিছি, সিকিউ আসলে সলভ হয়ে গেছে, বুঝছো। তারপরে তো সিকিউ এর একটা ক্লাস দেওয়া লাগবে, ফর্মালিটি অনুযায়ী আমি দিব, বাট তুমি এখন তোমার খেলা দেখাইতে হবে যে তুমি বা ক্লাস পুরোটা করছো, গাইডের যত সিকিউ আছে সব ছিঁড়ে ফেলবে, একদম পারবা, ঠিক আছে, মানে সিকিউ দেখলেই পেজটা ছিঁড়ে ফেলবা এবং বুঝবা যে ওইটা তুমি পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেছে, বুঝছো। এরপরে এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস অলরেডি দিয়ে দিছি, ওইটা কইরো, ঠিক আছে। এমসিকিউ থান্ডার সিরিজ লেটেস্ট ক্লাসই, মানে এটা হচ্ছে স্মার্ট বোর্ডে না, সব কিছু ঠিকঠাক ভাই। এই যে এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাসটা কইরো। তারপরে হচ্ছে শর্ট কোয়েশনের জন্য স্পেশালাইজ একটা ক্লাস আসতেছে, মানে ওইটা হচ্ছে আলাদা লেভেলের ক্লাস, সো যাও না, ওই ক্লাসটাও পেয়ে যাবো। ভালো থাকো, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, সুন্দর থাকো, জীবনে অনেক বড় হও, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের শেষ, আশা করি বুঝতে পারছো। সিকিউতে আরও স্ট্যান্ডার্ড, মানে এগুলা থেকে আরও বেশি স্ট্যান্ডার্ড ম্যাথগুলো আমরা সিকিউতে করবো আর কি, বুঝছো। সিকিউতে গিয়ে একটু তোমাদেরকে বাজাই দেখবো যে আসলে তোমরা কেমন পড়ালেখা করো বা পারো কি না, ঠিক আছে, বা অনেক ট্রিকি ম্যাথ দেওয়া ট্রাই করবো, বুঝছো। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? বুঝলে ভালো কথা, না বুঝলে আরও ভালো কথা। 3 লেকচার 3 স্লাইড শেষ, মেরা কাম শেষ।